12 তারিখ রাত অর্থাৎ 13 তারিখে কলকাতায় আসছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। মেসি জ্বরে কলকাতাবাসী কাঁপছে, কারণ 2011 সালের পর আবার কলকাতায় আসছেন মেসি। মেসিকে একটিবার দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। তো আমাদের সঙ্গে এমন একজনকে পেয়ে গেছি, তিনি শুধু মেসির ভক্ত বলা চলে না, দোকান রয়েছে, একটি চায়ের দোকান। আমরা বর্তমানে রয়েছি ইছাপুরে। ইছাপুরে তার যে চায়ের দোকানটা রয়েছে, দোকানের চারপাশটা আমি একটু দেখাতে বলবো। চারপাশটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। মেসির ছবি শুধু থাকেনি, আর্জেন্টিনার জার্সির যে রং, সেই রঙেও চারপাশটা সাজিয়ে তুলেছেন। তিনি শিবেন্দাঙ্কার সকলের খুব পরিচিত, এবং মেসির জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন সময় তিনি কিন্তু সেটাকে সেলিব্রেট করেন, উদযাপন করেন, শুধু একজন মেসির ভক্ত হিসাবে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন সময় করেন। কিন্তু শিবেনদা যেটা করেন আর কি এখানে, সেটা কিন্তু সত্যি মনে রাখার মতো, এবং সবাই তাকে উৎসাহ যোগায়। তো আমরা সেই দাদার চায়ের দোকানেই রয়েছি। দাদা খুব ব্যস্ত রয়েছেন, কারণ এখন সন্ধ্যাবেলায় দোকানে প্রচুর মানুষ আসছেন, চা খাচ্ছেন। তো দাদার কাছ থেকে একটু জেনে নেবো যে তার মধ্যে কতটা উন্মাদনা কাজ করছে। মেসি কলকাতায় আসছেন, মেসি ছাড়াও বলে রাখা ভালো যে সুয়ারেজ আসছেন, ডি পল আসছেন, এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন কলকাতা থেকে। শাহরুখ খানের আসার কথা রয়েছে। দাদা, একটুখানি প্রথমে জিজ্ঞাসা করবো যে কলকাতায় মেসি আসছেন 2011 সালের পর, একজন মেসি ভক্ত হিসাবে এটা কিভাবে দেখছেন? 2011 পর মেসি আসছে কলকাতায় আবার 2025-এ। খুবই খুশি যে আমার ভাই আবার আসছে। যাই হোক, 12 তারিখ রাত্রিবেলায় মেসি এখানে আসছে, সবাই দেখতে যাবে 13 তারিখ মাঠে। আর দেখি আমিও যাব, যখন দাদা বলেছে আমাকে যে ইনভাইট করবে, যদি করে আমি ঠিকই যাব দেখতে। আমি মেসির সঙ্গে যদি দেখা করতে পারি, এর থেকে মানে পাওনা আমার কাছে আর কিছু থাকবে না। লাস্ট পাওনা ওইটাই আছে আমার কাছে, যে মেসির সঙ্গে আমি দেখা করবো। 20 বছরের আমার লড়াই যেন সফল হয়। আচ্ছা, এই যে দোকানটাকে সুন্দর করে সাজানো, শুধু মেসির ছবি না, নীল সাদা রং দিয়ে এইভাবে এত সুন্দরভাবে পুরোটাকে সাজানো, সেই ভাবনাটা কবে থেকে, বা এটা কত দিনের এই জার্নিটা, যদি একটুখানি আমাদের দর্শকদের বলেন। 2011-তেই রং করেছিলাম, মেসি আসছে জেনে বাড়ি রং। বা ভাবনাটা আমার অনেক দিন ধরেই চলছে আর্জেন্টিনাকে নিয়ে। 2005 সাল থেকে নিয়ে টুর্নামেন্ট থেকে শুরু করেছিলাম, সেই থেকে নিয়ে চলছে। আমি প্রত্যেক বছর মেসির জন্মদিন পালন করি, কিন্তু মেসি এখনো পর্যন্ত জানে না যে এই ব্যক্তি সারা ওয়ার্ল্ডের মধ্যে কোনো প্লেয়ারের জন্মদিন এইভাবে পালন হয় না। আর মেসির জন্মদিন করি, ও যদি জানতে পারে আমি খুব খুশি হব যে হ্যাঁ, 38 পাউন্ডের কেক কেটে, ওর যত বয়স তত পাউন্ডের কেক কেটে আমি জন্মদিন করে এখানে করি, প্রচুর মানুষের সঙ্গে থাকি। আর আগামী দিনে মানে মেসির যত বয়স বাড়বে সেই পাউন্ডেরই কি কেক কাটবেন, সেরকমই কি পরিকল্পনা? হ্যাঁ, আমি যতদিন থাকবো, হ্যাঁ ততদিন আমি ওর জন্য আমি এই কাজটাই করব। সামনের বছর জুন মাসের 24শে জুন 39 পাউন্ডের কেকই হবে। আচ্ছা, শতদ্রদার সঙ্গে কোনো কথা হয়েছে যে মেসি আসছে সেই ব্যাপারে, বা দাদার কাছে কোনো বার্তা গেছে আপনার, বা আপনি যেরকম মেসিকে নিয়ে কাজ করছেন, মেসির একনিষ্ঠ ভক্ত হিসেবে যেরকম ভাবে আপনাকে সবাই জানে আর কি? হ্যাঁ, দাদা ফোন করেছিল যে আমাকে বলেছে যে মেসির সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেবে। তাতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, দাদা যদি পুরোটাই সাকসেস করিয়ে দেয়, তাহলে আমার থেকে বড় খুশি কেউ হবে না। আচ্ছা, যদি আপনার সাথে মেসির দেখা হয়, তাহলে আপনি তাকে কি বলবেন? আমি মনের মধ্যে রেখে দিয়েছি যে আমি ওকে কি বলবো, সেটা সামনাসামনি আগে দেখা হোক,
হ্যাঁ, তখন আমি ওকে কি বলবো আর ওকে আমি কি দেবো, আমার সেই জিনিসগুলো তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, 2026 বিশ্বকাপ সামনের বছরই শেষবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল মেসির অধিনায়কত্বে। অনেকেই বলছেন হয়তো মেসি খেলতেও পারেন, আবার মেসি নাও খেলতে পারেন, এই নিয়ে অনেক জল্পনা হচ্ছে, কিন্তু আমরা সবাই আশাবাদী যে মেসি খেলবেন। তো 2026 বিশ্বকাপের জন্য কিছু পরিকল্পনা রয়েছে আপনার? মেসি খেলবে এটা সবাই জানে, কিছু মানুষের ম্যানিয়া থাকে তো, হ্যাঁ, উল্টো পাল্টা বলার, ও বলুক হ্যাঁ রোনাল্ডো মেসি না খেললে কখনো বিশ্বকাপ জমে, দুই ভাই খেলুক, এটা আমি চাই। খেলার মাঠে খেলা হবে, যারা যেটা জিতে নেবে। তো আপনারা শুনলেন যে উনি কতটা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই বিশেষ দিনটির জন্য, এবং উনিও চাইছেন, শতদ্রুতার সঙ্গে তার কথা হয়েছে এবং উনিও চাইছেন যে মেসির সঙ্গে যদি তার দেখা হয়, মানে, এবং আমরাও চাইবো যে উনি যেইভাবে মেসির জন্মদিন পালন করে আসছেন এবং তিনি যেটা বললেন প্রত্যেক বছর তার যত বছরের জন্মদিন হবে সেই পাউন্ডে তিনি কেক কাটবেন, তো তার সেই স্বপ্ন পূরণ হোক। এবং এইভাবে এত সুন্দরভাবে সেটা সাজানো হয়েছে সেটাও আরেকবার দেখাতে বলবো যে এরা সত্যি বোধহয় এখনকার সময়ে বিরল, যে একজন ভক্তের ভালোবাসা কতটা হতে পারে সেটা শিবেন্দার থেকেই বোঝা যায়। তো 12 তারিখ রাতে অর্থাৎ 13 তারিখ কলকাতায় মেসি আসছেন। মেসির জন্য আমরা শুধু নয়, পুরো কলকাতার মানুষ উন্মাদনা জ্বরে ভুগছে এবং আমরা চাইবো যে মেসি আসুক এবং মেসি শুধু কলকাতায় আসবে না, কলকাতার মানুষদের কাছ থেকে যে ভালোবাসা নিয়ে যাবে সেটা হয়তো তিনি ভুলতে পারবেন না, কারণ কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা। যদি বলা যায় যে কলকাতায় ফুটবলের জন্ম, ফুটবলার অনেক ফুটবলার বড় হয়েছেন, অনেক তারকা ফুটবলার এসছেন। মেসি 2011-তে এসছেন এবং আরো একবার এসে কলকাতাবাসীর মন জয় করে নেন। এইভাবে দেখতে তখন ফিল গসি ফ্রম ফাইনাল কার্ড টু দ্য ফাইনাল হুইসল, এবং সব রকম আপডেট পেতে ফিল গসিপের সঙ্গে যুক্ত থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে।